नमस्कार बंधुरा देखुन आज के हमें गिमा शाक निए देखुन पाताटा आमरा गिमा शाक बोली आपनारा कि बोलें बंधुरा जानाबेन कमेंटे। तो ये गिमा शाकटा एकटु तेतो है तो ये गिमा शाकटा आमी आज के बड़ा करब सामने शाक करले तेतो है देखे शाकও आमरा खाई। तो ये शाकटार बड़ाटा आमी आज के बेसन दिए करब और एखाने काँचा लंका कुचि और एकटा आमी এই যে मिष्टि कुमड़ा दिए रेसिपि करब पनिर दिए शुधु एटा भाजा होबे कालो जिरा दिए। पनिरटा आगे आमी भेजे निয়েছি এই যে দেখুন আর এখন মিষ্টি কুমড়াটা ভেজে নেব। মিষ্টি কুমড়াটা ভালো করে ভেজে নেব। অনেক বাচ্চারাই কোনো মিষ্টি কুমড়া খেতেই চায় না, তাদের যদি পনির দিয়ে এইভাবে করে দেন এই পনিরের জন্য আরও খাবে, যে পনির আছে পনির দেখলেই খেতে যাবে। বাচ্চারা তো পনির খুব পছন্দ করে। আগে কটা কাঁচা লঙ্কা দিয়ে বন্ধুরা হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ সব দিয়ে দিলাম। আর এই যে দেখুন বন্ধুরা আমি অল্প একটু সাদা তিল দেব। তিলটা কিন্তু আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে গোটা পোস্তও দিতে পারেন তিলের বদলে। এখন আমি এই যে পনিরটা দিয়ে দিলাম, ভাজা পনিরটা। এই যে দেখুন বন্ধুরা আমি তুলে নিলাম, হয়ে গেছে। এই যে দেখুন হয়ে গেছে। আর গিমা শাকের বড়াটা আমি এখন করব, আগে এটা করে নিলাম। আর এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো একটু জিরার গুঁড়ো দিয়েছি। তো একদম প্লেন সিম্পল। দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখুন রুটি দিয়েও খাওয়া যায়, এটা খুব সুন্দর হয়েছে একটা রেসিপি। দেখুন পনির মিষ্টি কুমড়ার রেসিপি। এই যে বন্ধুরা গিমা শাকের বড়াতে আর কি দেবো দেখুন, ছোটো সাইজের একটা আলু নিয়েছি আর এই যে অল্প একটু মিষ্টি কুমড়ো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। এটা একসঙ্গে আমি এই গিমা শাকের সঙ্গে দিয়ে দেব, তারপর বেসন দিয়ে বড়া করবো। আর এখানে এই যে একটা সবজি নিয়েছি, সব কিছু মিলে এই যে ছোটো মাছ দিয়ে একটু ঝোল হবে, ময়া মাছ দিয়ে আমার ছেলের জন্য। এই যে একটু কালো জিরে সম্বার দিয়ে ময়া মাছের ঝোলটা করে নেব। স্বাদ মতো একটু লবণ দেবো। এই দেখো এখানে অনেক রকম সবজি আছে বেগুন, বরবটি, মিষ্টি কুমড়া, ভেন্ডি, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 3-4টা কাঁচা লঙ্কা দিলাম। এটা আমি একটু আদা বাটা দেবো আর জিরা বাটা। এটা কম মশলা হবে, একদম পাতলা ঝোল হবে। একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। বন্ধুরা গরমে এরকম হালকা পাতলা ঝোল ভালো লাগে খেতে, বেশি মশলা হবে না, কম তেলে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আদা বাটা দেবো আর জিরের আমি আজকে গুঁড়ো ব্যবহার করব। লবণ দিয়ে আগে মেখে রেখে দেবো গিমা শাকটা, তাতে লবণ দিয়ে মাখলে একটু নরম হবে। বন্ধুরা আগে মেখে রেখে দেবেন। একটু আদা আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, ভালো করে একটু কষিয়ে নেব বন্ধুরা। আচ্ছা বন্ধুরা আমি জল দিয়ে মাছটা ছেড়ে দিলাম। এই দেখো ছোটো ময় মাছ, মাছটা আগেই ভেজে নিয়েছিলাম, হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর অল্প ধনে পাতা দিয়েছি। এই যে দেখো বন্ধুরা এটা হালকা পাতলা ঝোল আমার ছেলের জন্য করেছি। ডাক্তার বলেছে ওকে ছোটো মাছ দিয়ে হালকা পাতলা ঝোল করে দিতে, তাই ওর জন্য করেছি বন্ধুরা। তো দেখো কত সুন্দর হয়েছে। এটা আমরাও খেতে পারি গরমের দিনে, এখন বেশি মশলা না খেয়ে দারুণ লাগে ঝোলটা এইভাবে রান্না করলে। মাছের ঝোলের সাথে আর একটা পনির হবে। আজকে আমাদের পনিরটা একটু হালকা পাতলা একদম হবে অন্যরকমভাবে। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, পনিরটাও ভাজা হয়ে গেছে আর গিমা শাকের বড়া থাকবে সাথে। তো দেখুন কীভাবে আমি পনিরটা করি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে সাদা জিরে, গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। এটা আমি শর্টকাটে এক জায়গায় যাব তাই রান্না করছি, একদম শর্টকাটে। এই যে বন্ধুরা এখানে হলুদ, লবণ, আদা, জিরে, লঙ্কা সব একসাথে দিয়ে দিলাম। আলুর সাথে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আজকে কিন্তু বন্ধুরা আমি আলুটা ভেজে তুলে রাখিনি, একসঙ্গে মশলাটা কষিয়ে নেব যেহেতু শর্টকাটে। এখানে আমি 4টা কাজু বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আজকে আমি টমেটো পেস্ট দেবো না, শুধু কাজু দিয়েই পনিরটা করবো। আর একটু গরম মশলা দিয়েছি।
টমেটো ছাড়া আপনি কাজু বাটা দিয়ে এটা পনিরটা করতে পারেন, কোনো ব্যাপার না, না থাকলে নাও দিতে পারেন। এই দেখুন বন্ধুরা, পনিরটা ভেজে রেখেছিলাম, পনিরটাও আমি দিয়ে দিলাম। সব কিছু আগে কষিয়ে নিয়ে আমি গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। এখন আমি গরম জল দিয়ে দেবো। বন্ধুরা, আজকে আমি সব রেসিপি কিন্তু শর্টকাটে দেখিয়েছি, একদম কম মশলায়, হালকা পাতলা। আর বন্ধুরা, আমি এখন আর ঘি দেবো না, আমি পনিরটা ঘি দিয়ে ভেজে নিয়েছি, আলুটা আমি তেলে ভেজেছি, তাই আমি ঘি দেবো না। এই যে দেখো কত সুন্দর একটু ঝোল রাখবো আজকে আমি, কোনো গা মাখো না। আমি গরমে এখন হালকা পাতলা একটু ঝোল, এইভাবে ভালো লাগে খেতে। এই যে গামলায় আমি ঢেলে নিলাম। এই দেখো বন্ধুরা, আমার পনিরের ঝোল হয়ে গেছে আলু দিয়ে, আর এই যে ছোট ময়া মাছ দিয়ে আমার দুটো ঝোল হালকা পাতলা। আচ্ছা বন্ধুরা, আমি আর অল্প একটু চিড়ে দিলাম। এই গিমা শাকের বড়াতে চিড়া দিয়ে ভালো করে মাখলে এই যে একটা ভেজা ভেজা ভাব, সেটা থাকবে না, শুকিয়ে যাবে, বড়াটা বেশি মুচমুচে হবে, ক্রিস্পি হবে। এই দেখো বন্ধুরা, বড়াগুলো ভেজে নেব। সবগুলো বড়া আমি এইবার ভেজে নেব। তেল কম দিয়ে ভাজছি বন্ধুরা, কারণ এই তেলটা একটু তেতো তেতো হবে, এটা দিয়ে আর কিছু করা যাবে না, সেই জন্য আমি কম তেল দিয়ে করছি। এই দেখো হয়ে গেছে বড়াগুলো, আমি এখন তুলে নেব সবগুলো। বেশি কালো করা যাবে না, এইরকমই করতে হবে। এখনই আমি তুলে নেব। এই দেখো এরকম হবে ভাজা। আর একটা আছে বন্ধুরা, তুলে নিলাম। আরও বাদ বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা, আমি পেঁয়াজ ছাড়া করেছি, তোমরা যদি মাছের সাথে পেঁয়াজ রসুন দিয়েও করা যায়। আমার আজকে নিরামিষ, তাই আমি কিন্তু পেঁয়াজ রসুন কিছুই দেইনি, শুধু কাঁচা লঙ্কা কুচি। অনেক বাচ্চারা একটু তেতো লাগে দেখে কিন্তু গিমা শাকটা খায় না, কিন্তু এইভাবে পকোড়া বা বড়া তোমরা করে দিবে বন্ধুরা, দেখবে ঠিকই খাবে, বুঝতেই পারবে না যেটা গিমা শাকের পকোড়া। এই দেখো কিছু ভাজা হয়ে গেছে, আর কিছু ভাজা হচ্ছে কড়াইতে।